ডিম মোনা রূপার ডিম খাইয়া 4 ঘন্টা ধরে মোবাইলে খালি দোয়াই চলছে। মোবাইল আমার বন্ধ হয়ে গেছে। না আমি তো ঘুমাই গেছি দোয়া ছেড়ে দিয়া একটার পর একটা দোয়া চলছে 4 ঘন্টা একটা মোবাইল চলছে। সবার তো ডাকছি না তুমি দৌড়াই বাবা। কি করবো সম্রাট ডাক দিলেও ঘোরা কেন ডাক দিলেও ঘোরা কেন জোরে ডাকতে হবে আমি নিজেই ঘুরে উঠতে মোবাইল বক্স পাইনি আসো তুমি পাক দিয়ে বিশ্বাস ঘুম থেকে উঠতে একটু ইয়ে করতে দাও না। অলরেডি আপনারা বুঝতে পারছেন ভিডিওটা আসলে কি নিয়ে আজকে হচ্ছে। আসলে ঘটনা হচ্ছে আমার মেজো ছেলে রোজা রাখে আলহামদুলিল্লাহ, ওর 12টা রোজা হয়েছে। তো আজকে রাতেও ওকে ডাকা হয়েছে সেহরি করার জন্য। ওর সকালবেলা ঘুম থেকে উঠে আমাকে কিভাবে যন্ত্রণা করতেছিল এটা আপনারা দেখতে পারছেন। আমিও ঘুম থেকে উঠছিলাম, আমি শারীরিকভাবে একটু অসুস্থ, কিন্তু ছেলেটা কোনোভাবেই মানতে রাজি না যে তাকে ডাকা হয়েছে। তার বক্তব্য হচ্ছে তার ঠ্যাং তুইলা ওপর দিকে ঝুলানো হয়নি কেন। তো ঠ্যাং যদি ওপর দিকে তুইলা ঝুলানো হইতো তাহলে হয়তো ও বুঝতে পারতো যে ওকে ওঠানো হয়েছে, ডাকা হয়েছে। ওর বক্তব্য হচ্ছে এটাই যে আমাকে তুইলা আছাড় মারো নাই কেন, তাহলে তো আমি বুঝতে পারতাম যে আমাকে তোমরা ডাকছো। তো ওকে আবারও বোঝানো হইতেছে, বিশ্বাস করানো হইতেছে, না সে শুনবে না। তো ঠিক আছে, এখন ইফতার টাইম, ইফতার করা শেষ। ইফতারের পরে এই ভিডিওগুলো রেকর্ড করলাম ওকে দেখানোর জন্য। সবাই দেখাচ্ছে এবং হাসতেছে যে কে কারে আছাড় মারতে হবে দেখো। মানে আমার সাথে উল্টা বিহেভ করতেছিল যে আমি ডাকি নাই, আমাকে আসলে সাজা দেওয়া দরকার। তো এটা প্রমাণ দেওয়ার জন্য আসলে ক্যামেরার রেকর্ডটা করা। তো ভাবলাম আপনাদের কাছেও শেয়ার করি। তা আমার মেজো ছেলে হচ্ছে এটা যে ও রোজা রাখতে না পারলে ওর যে কী রাগটা উঠে এটা আপনারা অলরেডি বুঝতেই পারছেন। তো বেচারা অনেক সময় একটা রোজা মনে হয় এভাবেও রাখছে যে স্যারি করতে পারে নাই, ও নিয়ত করে তো শুইছেই যে আমি তো স্যারি করবই, সেই জন্য সে উঠতে পারে নাই যখন, তখন বলছে আমি রোজা আছি। তা আল্লাহ পাক রোজা কবুল করার মালিক কবুল করুক, আল্লাহর কাছে এটাই দোয়া করি। তো আপনার ঘরেও কি এরকম আছে নাকি আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আমারটাই কি শুধু এরকম নাকি আপনাদেরগুলোও এরকম? যদিও ছোটোবেলায় আমরাও এগুলো করছি, মার সাথে আব্বুর সাথে চিল্লাচিল্লি করতাম যদি না ডাকাডাকি করতাম। মানে আমরা মনে হয় এত যন্ত্রণা দিই নাই যতটা যন্ত্রণা ওরা দেয়। ওদেরকে বিশ্বাস করে দেখাইতে পর্যন্ত হয়, বুঝছেন। সাথে পাবলিকলি আপনাদেরকেও দেখাইতেছি মনের দুঃখের কথা। এই যে ঘুমাই গেছে, ও যে উঠছে, উঠে যে গেছে ড্রয়িং রুম পর্যন্ত খাওয়ার জন্য, ও সেটা মনেই রাখে নাই।